আপু, সিনেমা আসতেছে বরবাদ, এছাড়াও অনেক মানে হাই বাজেটের সিনেমা এই দিয়ে আসতেছে। কোন কোন সিনেমার ট্রেজার দেখা হয়েছে? আমার তো বরবাদের ট্রেজার দেখেছি বিকজ অফ বরবাদের যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, ওনার নাটকে আমি কাজ করছি। উনি আগে নাটকের ডিরেক্টর ছিলেন, তো ওনার ফার্স্ট মুভি হচ্ছে বরবাদ। তো অবশ্যই তার সিনেমাটাই আমি দেখব। আর সাকিব খান ভাইকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে, আমি তার ফ্যান। তো দেখা হবে বরবাদটি। অসাধারণ বরবাদের সাকিব খান ভাইয়ের যে ট্যাটু ছিল, আমি দেখে তো আরও ফ্যান হয়ে গেছি ওনার। আর গানগুলো অসাধারণ। এবং এই মানে এই ঈদে যে আরও যে দিঘি প্লাস বুবলি দুইজনে যৌথভাবে একটা সিনেমা আসছে জঙ্গলি, ওটা নিয়ে আপনার আসলে বলার কি আছে? আমার দিঘিকে ভালো লাগে না, তারপরও হচ্ছে সবাইকে অনেক শুভকামনা। আমি বলবো যে প্রত্যেকেই বাংলাদেশে যে সিনেমাগুলো রিলিজ হবে ঈদে, সবাই সব সিনেমাগুলো দেখবেন, আপনারা হলে আসবেন। মানে শুধু যে একজনকে নির্ভর করেই যে একটা সিনেমাই দেখবেন এমন কিছু না। আমি বলবো যে সবার সিনেমা আপনারা দেখবেন, হলে আসবেন। ঈদে আলাদা আলাদা বুবলি একটা সিনেমা নিয়ে আসতেছে এবং শাকিব খান আরেকটা সিনেমা নিয়ে আসতেছে। আপনি আপনার এজে আপনার মানে চোখে কার সিনেমা বেশি চলবে, বুবলি নাকি শাকিব খান? অবভিয়াসলি সাকিব খান। আর বুবলিকে আমার ভালো লাগে না, অপু বিশ্বাসকেও আমার ভালো লাগে না। আমি আগেও বলেছি এই কথা, দুজনে একজনকেও আমার পছন্দ না। কারণ কি? ভালো লাগে না, দুজনেই তো ঝামেলা। আচ্ছা, আসলে শাকিব খানের সাথে কাকে মানায়? এই দুজনের একজনকেও মানায় না। যার কারণে কি চলে গেছিলেন? এটা তাদের ব্যক্তিগত বিষয় আর কি। আমার মনে হয় দুজনে একজনে পারফেক্ট না, কেউ পারফেক্ট হলে একজন তো থাকতো তার সাথে আর কি। আচ্ছা, আপনি নাটক করতেছেন, আপনি সিনেমা জগতে কবে পারেন? আসলে আমি যে অফার পাচ্ছি না তা না, অফার পাচ্ছি, বাট আমি মনে করছি আমি নিজে এখনও পারফেক্ট না ওইভাবে একটা সিনেমার জন্য। তো ইনশাল্লাহ নিজেকে তৈরি করছি, সামনে ইনশাল্লাহ ইচ্ছা আছে বড় পর্দায় কাজ করার। সবাই দোয়া করবেন আমার জন্য। শাকিব খানের সাথে আপনার যদি সিনেমার কোনো সুযোগ আসে, করবেন কি? অবশ্যই করব, কেন করব না? সুপারস্টারের সাথে কাজ করার ইচ্ছা তো সবারই থাকে। এবং সেটা যদি আপনার মানে মেন নায়িকা হয়, তাহলে আপনি নিজেকে কিভাবে ওটা নেবেন? অবশ্যই ভালোভাবে নেব। এটা তো মনে করব যে আমার ভাগ্য, এত বড় একজন সুপারস্টারের সাথে আমি কাজ করতে পারবো। অবশ্যই আমি খুব ভালোভাবেই নিব এবং নিজেকে যেভাবে তৈরি করা যায় ওইভাবেই তৈরি করে তার পাশে দাঁড়াবো। এবং শাকিব খান তো আমরা জানি যে বর্তমানে বাংলাদেশি কোনো নায়িকা নিয়ে সিনেমা করে না। সেক্ষেত্রে বাংলাদেশের নায়িকা নিয়ে সিনেমা করা উচিত বলে মনে করেন? হ্যাঁ, আমি এটা মনে করি যে অবশ্যই বাংলাদেশের সিনেমা নিয়ে নায়িকা করা উচিত, কারণ আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর নায়িকারা আছে। মানে শুধু যে দেশের বাইরেও আছে তা না। এখন কেন তার মনে হয় দেশের বাইরে থেকে সে নায়িকা নিয়ে কাজ করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলবো যে আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর নায়িকারা আছে, তাদের নিয়ে যেন কাজ করা হয়। তাতে করে কি আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমানে যে বেহাল দশা, আসলে এই মানে বাংলাদেশি নায়িকাদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে কি আরও ভালো হবে বলে? অবশ্যই ভালো হবে, কারণ আমি চাবো আমার দেশে সব কিছুতে এগিয়ে থাক, কিন্তু যদি ধরেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করা হয় তাহলে দেশে তো আরও উন্নতি হবে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নতি হবে অনেক। তো আমরা অনেক সময় দেখি দেশের বাইরের সিনেমাগুলো আমরা বেশি দেখি, এটা না দেখে আমাদের দেশেও তো এখন বিগ বাজেটের অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। যেমন এবার ঈদে বরবাদ সিনেমা হচ্ছে, তো এটা তো সুপার হিট হবে, অসাধারণ সিনেমা এটা একটা। এবং আপনার কি মনে হয় বিগত দিনে শাকিব খানের যে সিনেমাগুলো আসছে, যেমন প্রিয়তমা, এরপরে আপনার বেশ কয়েকটা সিনেমা আসছে, সেগুলোর থেকে কি বরবাদ মানে বেশি ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টিজার দেখেছি, গান দেখেছি। আমার তো মনে হয় বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা বরবাদ। আমার পুরো ফ্রেমটাই গেছে এখন।